সম্প্রতি মন্ত্রী সুধাংশু দাস তার সামাজিক মাধ্যমে হিন্দুদের নিয়ে একটি পোস্ট করেছিলেন। পরবর্তীতে ওনার বক্তব্য নিয়ে সারা রাজ্যব্যাপী জল ঘোলা হয়। বুধবার মন্ত্রী সুধাংশু দাসের বাড়ির সামনে কালো পতাকা প্রদর্শন করে যুব কংগ্রেস ও এনএসইউআই। পাশাপাশি গতকালকে বিধানসভায় বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী মন্ত্রী সুধাংশু দাসের বিরুদ্ধে সরব হন, যার প্রতিবাদ জানিয়ে আজ বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীর বাসভবনের সামনে কালো পতাকা নেড়ে বিক্ষোভ প্রদর্শন করে হিন্দু সম্প্রদায়ের লোকজন। তাদের বক্তব্য, বরাবরের মতো হিন্দুদের বিরুদ্ধে সিপিআইএম তাদের অবস্থান জারি রেখেছে। বাংলাদেশে নির্যাতিত হচ্ছে সংখ্যালঘু হিন্দুরা, পাশাপাশি রাজ্যেও বিভিন্ন মন্দিরে ভেঙে দেওয়া হচ্ছে মূর্তি। এ সকল ব্যাপারে কথা না বলে তারা নির্দিষ্ট একটি জনগোষ্ঠীর লোকেদের পক্ষে কথা বলে চলেছেন। এরই প্রতিবাদে আজকের এই বিক্ষোভ। ফেসবুকে পোস্ট করেছিল, তার প্রতিবাদে বিধানসভায় আমাদের মন্ত্রীকে কালো পতাকা দেখানো হয়। কিন্তু আমাদের প্রশ্ন, কলকাতার যিনি মেয়র ফিরহাদ হাকিম, যাকে ববি হাকিম নামে সবাই চিনে, উনি যখন বলেছিলেন যে ও মুসলিমের ঘরে জন্মগ্রহণ করে সকল আবাগা, তখন কেন তিনি প্রতিবাদ করেনি? তখন রাহুল গান্ধী যখন দিল্লিতে বলছিলেন যে হিন্দু হিংস্র হয়, তখন কেন তারা প্রতিবাদ করেনি? আমরা গতকাল ওনার যে এই কালো পতাকা দেখানো এবং উনি যে হিন্দুদের বিরুদ্ধে নেতা, এটা প্রমাণিত হয়েছে। তার জন্য আজ আমরা ওনাকে কালো পতাকা দেখাচ্ছি। ত্রিপুরা রাজ্যে থাকতে হলে, ভারতবর্ষে থাকতে হলে হিন্দু বিরোধিতা করলে চলবে না, হিন্দুদের সম্মান করতে হবে। ওনাকে এটা বোঝানোর জন্য আজ আমরা এখানে সমবেত হয়েছি।